আপনি দ্বীপে ঘুরতে গেলেন আর হঠাৎ বুঝতে পারেন দ্বীপে থাকা কুমির মনস্টারে পরিণত হয়েছে। যে কোন অবস্থা আপনার খেতে চায়, তখন আপনার কেমন লাগবে? তো আপনাদের জন্য নিয়ে আসলাম এমনি এক মুভির কাহিনী। তো চলুন শুরু করা যাক। ফিল্মটি শুরু হয় একটি ছোট জনমানবহীন দ্বীপ থেকে, যেখানে কিছু মাফিয়া তাদের ড্রাগ লুকিয়ে রেখেছিল। কিন্তু পুলিশ এই জায়গার খবর পেয়ে যায় এবং তারা এই দ্বীপে তল্লাশি করতে আসতে থাকে। এই দ্বীপের লোকজনও যখন তাদের আসার কথা জানতে পারে, তখন পুলিশ থেকে বাঁচতে তারা এখানে তৈরি সমস্ত ড্রাগ নদীতে ফেলে দেয়। নদীতে ড্রাগের প্রবাহের কারণে এই দ্বীপ ও নদীতে থাকা সমস্ত বিপজ্জনক কুমির মিউটেট হয়ে দানবে পরিণত হয় এবং সেই দিন থেকেই একটি দুর্যোগ শুরু হয় বায়ু নামের এই দ্বীপে। প্রতিদিন কুমিররা মানুষকে বাসের মতো শিকার বানাতে থাকে। তারা নদী থেকে অনেক দূরে চলে গিয়েও মানুষ শিকার করতে শুরু করে, যার ফলে আশপাশের এলাকায় বিপদ বাড়তে থাকে। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক কুমিরটিকে মনে করা হয় যার মুখে একটি দাগ রয়েছে, সে তাদের রানী। অন্যদিকে আমরা দেখি মুভির মূল চরিত্র কায়ালকে, যে বায়োলজির ক্লাসে রয়েছে এবং শিক্ষক তাকে কুমিরদের আচরণ, তাদের শিকার করার উপায় সম্পর্কে পড়াচ্ছেন। আমরা জানতে পারি কায়ালের ভাই মারা গেছে, যে ছিল তার জীবনের একমাত্র ভরসা এবং তার কারণেই প্লেট ভেঙে গিয়েছিল। কায়ালের ভাইয়ের শেষ ইচ্ছা ছিল তার দেহের ছাই একটি দ্বীপের নদীতে ছড়িয়ে দেওয়া হোক, যার কথা সে তার বন্ধুর সাথে আলোচনা করে এবং তারা বায়ু নামের সেই বিপজ্জনক দ্বীপে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে এখন কুমিরগুলো দানব হয়ে গেছে। কায়ালের বন্ধু আরও দুইজন বন্ধুকে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যার কারণে কায়াল একটু অস্বস্তি বোধ করে। তাদের যাত্রা শুরু হয়। দ্বীপের অর্ধেক পার হওয়ার পর তাদের বন্ধু জানায় যে বাকি পথ তাদের একটি প্রাইভেট প্লেন দিয়ে পার হতে হবে। কায়াল যখন একটি জেনারেল স্টোরে পানি নিচ্ছিল, তখন দেখানো হয় সেই স্থানের একটি সংবাদপত্র, যাতে স্পষ্ট করে লেখা ছিল যে কুমিরদের বিপদ এখনো শেষ হয়নি। এখানে একটি বৃদ্ধ লোক হেসে কায়ালকে বলে যে যার মুখে কালো দাগ রয়েছে তার কাছ থেকে দূরে থাকতে। কায়াল তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না এবং তারা সেই প্রাইভেট এয়ারপোর্টে যায়। তারা একটি জায়গায় আসে যেখানে পাইলট আগেই জানিয়েছিল যে প্লেনে কিছু সমস্যা আছে, কিন্তু আশা করছি প্লেন তাদের যাত্রা সহজ করে তুলবে। যাত্রার সময় এক ব্যবসায়ী লোক বারবার ফোনে কথা বলছিল, যা সবাই নিষেধ করছিল। সে সবার জীবন ঝুঁকিতে ফেলছিল। এক বৃদ্ধ লোক রাগ করে ফোন টান দিতেই প্লেনে এক শক্ত ধাক্কা লাগে এবং ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে, যাতে সবাই বুঝতে পারে প্লেনের যান্ত্রিক ত্রুটি হয়েছে। কিছু বুঝে ওঠার আগেই প্লেন ভেঙে নদীতে পড়ে যায় এবং এদের সবাই নদীতে পড়ে যায়। সৌভাগ্যবশত একজন বৃদ্ধ লোক ছাড়া সবার জীবন বেঁচে যায়। তারা একটি দ্বীপে পৌঁছায়, কিন্তু তারা জানত না এটি কোন দ্বীপ। একটি মেয়ের হাত ভীষণভাবে আহত হয়। পাইলট তার হাতে ব্যান্ডেজ বেঁধে দেয় এবং দেখে যে কো পাইলট এখনো পানির বাইরে আসেনি। তারা এখানে সেখানে খুঁজতে শুরু করে এবং পাইলট দেখে কো পাইলট এখনো পানিতে আছে এবং উঠতে পারছে না। তাকে বাঁচাতে পাইলট সাথে সাথে পানিতে ঝাঁপ দেয়। এবং ঠিক তখনই একটি কুমির পেছনে থেকে এসে কো পাইলটের শরীরের অর্ধেক অংশ একবারে গিলে ফেলে। পাইলট নিজের জীবন বাঁচিয়ে দ্রুত দ্বীপে ফিরে আসে এবং সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এই প্রথমবার তারা চোখের সামনে একজন মানুষকে কুমিরের শিকার হতে দেখে এবং এটি সবার জন্য একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল। ঠিক তখন কায়ালের এক বন্ধু দ্বীপ খুঁজতে গিয়ে কুমিরের ডিম পায়। সে জানত এই দ্বীপের কুমিরের ডিমের দাম অনেক, তাই সে লোভে পড়ে সেগুলো নিজের ব্যাগে লুকিয়ে ফেলে। আহত ও অন্যান্য সবাই এই দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে। এরপর পাইলট তাদের বলে যে এই দ্বীপের কুমিরগুলো গত কয়েক বছর ধরে পাগল হয়ে গেছে। আগে এই কুমিরগুলো শুধু ক্ষুধার্ত হলে বের হতো, কিন্তু এখন শিকার দেখলেই ঝাঁপিয়ে পড়ে মেরে ফেলে। কায়াল, যে একজন জীববিজ্ঞানী, জানত কিভাবে এমন পরিস্থিতিতে লড়তে হয়, তাই সবাই তাকে দলের নেতা হিসেবে মেনে নেয় এবং কায়াল সবাইকে বলে যে অন্ধকার হওয়ার আগেই আমাদের নিরাপদ স্থানে পৌঁছাতে হবে, না হলে কুমিরগুলো আমাদের বাঁচতে দেবে না। সবাই কায়ালের কথা মেনে চলে, শুধু একজন মেয়ে ছাড়া, যে কায়ালের নেতা হওয়া পছন্দ করছিল না এবং চায় সবাই তার কথায় চলুক। হেঁটে যাওয়ার সময় তারা স্বস্তি পায়, কিন্তু বিপদ বেড়ে যায়। কায়াল সবাইকে থেমে যেতে বলে। সে একটি লোককে আগুন জ্বালাতে বলে, যাতে বেশিরভাগ পশু আগুনের ভয়ে দূরে থাকে। তারা ঠিক করে সবাই 1 ঘন্টা করে পাহারা দেবে, যাতে সবাই নিরাপদে বিশ্রাম নিতে পারে। মধ্যরাতে সেই ব্যবসায়ীর পালা আসে, যে নিজের প্রাণের চেয়ে টাকার বেশি চিন্তা করত। সে ফোন করে নিজের ব্যবসার আপডেট নিতে চায়। সে সিগন্যালের খোঁজে এগোতে থাকে এবং গুল্মের ভেতর চলে যায়, যেখানে একটি কুমির লুকিয়ে ছিল। সে কাছে আসতেই কুমির তার মুখ খুলে তার শরীরের অর্ধেক অংশ গিলে ফেলে এবং তাকে কষ্টদায়ক মৃত্যুর স্বাদ দেয়। সকালে সবাই তার মৃতদেহ দেখে খুব কষ্ট পায়। আশ্চর্যের বিষয় ছিল কুমির তাকে খায়নি, যদিও কুমিররা সাধারণত মানুষ খেত। তখন কায়াল ধারণা করে যে আবেগের কারণে এই কুমিররা শুধু আমাদের হত্যা করতে চায়। তাদের ক্ষুধাপূর্ণ, তারা আমাদের খেতে চায় না। কায়াল একটু দূরে একটি কেবিন দেখতে পায় এবং সবাইকে সেখানে যাওয়ার পরামর্শ দেয়, যাতে কিছুক্ষণ থাকা যায়। তারা বিপজ্জনক জন্তুদের চোখ এড়িয়ে কেবিনের কাছাকাছি পৌঁছে যায়, কিন্তু হঠাৎ কায়াল সবাইকে থেমে যেতে বলে, কারণ সে দেখে 3টি কুমির তাদের জন্য অপেক্ষা করছে। কায়াল সবাইকে ধীরে ধীরে পেছনে যাওয়ার নির্দেশ দেয়, কিন্তু সেই মেয়েটি, যে কায়ালকে নেতা মানতে রাজি ছিল না, কথা না শুনে এগিয়ে যায় এবং সেই কুমির তাকে আক্রমণ করে মেরে ফেলে।
বাকি কুমিরগুলোও তাদের পেছনে ধাওয়া করে। সবাই কেবিনের দিকে দৌড়ে যায় কারণ সেটিই তাদের সবচেয়ে কাছের এবং নিরাপদ আশ্রয়স্থল ছিল। কিন্তু কুমিরগুলো তাদের পেছনে ধাওয়া করতে থাকে এবং আহত মেয়েটির পা ধরে ফেলে। তাকে বাঁচাতে সবাই তার পা টেনে টেনে কেবিনের দরজা বন্ধ করে দেয়। সব কুমিরের চোখে রক্ত ছিল এবং তারা এই কেবিনে ঢোকার চেষ্টা করতে থাকে, কিন্তু সবাই মিলে দরজাটা বন্ধ রাখে। আহত মেয়েটিকে কেবিনে তালাবদ্ধ করে রাখা হয়। তার জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল, না হলে সে মারা যেতে পারত। কিন্তু সকাল হওয়ার আগে বাইরে যাওয়া ছিল একরকম আত্মহত্যা। সবাই সকালে যাওয়ার জন্য অপেক্ষা করে ঘুমিয়ে পড়ে। সকালে একজন ছেলে কায়ালকে ডাকে। সে কেবিন থেকে একটি ম্যাপ পায়। সে জানত কিভাবে ম্যাপ পড়তে হয় এবং বলে এই ম্যাপ অনুযায়ী কাছেই একটি বিল্ডিং আছে। যদি ম্যাপে বিল্ডিং থাকে তাহলে সেখানে কিছু না কিছু থাকবে যার মাধ্যমে আমরা সাহায্য চাইতে পারবো। কায়াল সবাইকে বলে আমরা ওই বিল্ডিং এ যাব। কিন্তু তখন কায়ালের এক বন্ধু, যে তার সাথে এসেছিল, বলে আমি কায়ালের কথা শুনবো না। তোমরা সবাই অকারণেই ওকে নেতা বানাচ্ছ। ওর জন্যই ওর ভাই মারা গেছে। ও কিভাবে তোমাদের বাঁচাবে? এটা শুনে কায়াল ভেঙে পড়ে। কিন্তু পাইলট সেই মেয়েটিকে খুব বকা দেয়। তারপর বলে, তাহলে কি করা উচিত? কায়াল অন্তত চেষ্টা করছে আমাদের বাঁচাতে। ভাঁজ করা হাত নিয়ে বসে থাকি আর মৃত্যুর মুখোমুখি হই? তাদের নিজেদের মধ্যে ডাকো, এর চেয়ে ভালো আমরা বাইরে গিয়ে বাঁচার চেষ্টা করি। কিন্তু কায়ালের আর সাহস ছিল না। এরপর পাইলট সবাইকে ভোট দিতে বলেন, কে বাইরে গিয়ে বাঁচার চেষ্টা করতে চায় আর কে এখানে থেকে ক্ষুধা ও তৃষ্ণায় মরতে চায়। বেশিরভাগ ভোট কায়ালের পক্ষে আসে, তাই সবাই সেই ভবনের উদ্দেশ্যে রওনা দেয় এবং এই মেয়ে না চাইলেও তাকে দলের সঙ্গেই যেতে হয়। বাইরে যাওয়ার আগে কায়াল সবাইকে বলে কিভাবে কুমির থেকে নিজেকে বাঁচাতে হবে। সে বলে, যদি কুমির আক্রমণ করে, তাহলে শরীরের অংশ টানাটানি না করে বরং কিছু একটা কুমিরের মুখে ঢুকিয়ে তাকে কষ্ট দিয়ে তার মুখ খুলে দিতে হবে। এবং একটা বিষয় মনে রাখতে হবে, যদি আক্রমণ হয়, তাহলে পানির ওপরে থাকার চেষ্টা করবে এবং নিজেকে পানির উপরিভাগে রক্ষা করার চেষ্টা করবে। যদি কুমির তোমাকে পানির নিচে নিয়ে যায়, তাহলে বেঁচে থাকার কোন উপায় নেই। এই মানুষগুলো নিজেদের জন্য কিছু অস্ত্র তৈরি করে এবং এখান থেকে বেরিয়ে পড়ে। নকশা অনুযায়ী ভবনের দিকে যেতে গিয়ে তারা এমন এক জায়গায় পৌঁছায়, যেখানে রাস্তা পার হওয়ার জন্য একটি নদী পার হতে হয়, কিন্তু সেই নদীতে অনেক কুমির ছিল। এখন কায়াল এবং তার দল সিদ্ধান্ত নেয় যে তারা একটি ভেলা তৈরি করবে, যাতে তারা বসে বসে কুমিরদের এড়িয়ে সহজেই নদী পার হতে পারে। দলের সদস্যরা কায়ালকে জিজ্ঞাসা করে, এই কুমিরগুলো কি ভেলার ওপর আক্রমণ করবে না? তখন কায়াল বলে, কুমিররা ঠান্ডা আবহাওয়ায় আক্রমণ করে, কিন্তু এই সময়টায় দ্বীপে গরম থাকার কারণে কুমিরগুলো নিজেদের ঠান্ডা রাখার জন্য নদীর নিচের দিকে থাকবে। যখন তারা ভেলা বানাচ্ছিল, তখন কায়ালের এক বন্ধু দেখে যে একটি কুমির তাদের দিকে আসছে। সে তার অস্ত্র দিয়ে সেই কুমিরকে মেরে ফেলে, যার কারণে আরও অনেক কুমির রেগে গিয়ে এখানে চলে আসে। আহত কুমিরটির আচরণ একদম ভিন্ন ছিল সব কুমিরদের থেকে। কুমিররা আক্রমণ করার আগেই সবাই দ্রুত ভেলায় উঠে বসে এবং এখান থেকে পালানোর চেষ্টা করে। কুমিররাও নদীতে নেমে তাদের আক্রমণ করতে আসে এবং তারা জানত যে কুমিরদের এত শক্তি আছে যে তারা সহজেই ভেলাটি উল্টে দিতে পারে। এতে সবাই মারা যেত। সবাই ভেলাটি দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ভেলাটির ওজনও খুব বেশি ছিল। সবাই মনে করতে থাকে যে মৃত্যু কাছেই। তখন সেই মেয়ে, যে গুরুতরভাবে আহত ছিল, সবাইকে বাঁচাতে নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সে সবাইকে শেষবারের মতো দেখে, তার স্বামীর দিকে তাকায় এবং তারপর কোন কিছু না ভেবে নদীতে ঝাঁপিয়ে পড়ে। তার স্বামী এটা দেখে ভেঙে পড়ে। সেও তার পেছনে ঝাঁপ দিতে যাচ্ছিল, কিন্তু পাইলট তাকে ধরে ফেলে এবং পানির নিচে টেনে নিয়ে গিয়ে সেখানে থাকা কুমিরকে মেরে ফেলে এবং তারা এই সুযোগে নদী পার হয়ে যেতে পারে। এখানে পৌঁছানোর সময় পর্যন্ত মাত্র 5 জন জীবিত ছিল। ভবনের ভিতরে ঢুকেই পাইলট বুঝতে পারে যে এই ভবনটি একটি ড্রাগ মাফিয়ার ছিল। চারপাশে অনেক পিল এবং ড্রাগ পড়েছিল। আসলে এটিই সেই ভবন যা সিনেমার একদম শুরুতে দেখানো হয়েছিল, যেখানে থেকে ড্রাগ পানিতে ফেলে দেওয়া হয়েছিল এবং এখানকার ড্রাগের কারণেই কুমিরগুলো দানবে পরিণত হয়েছিল। যদি এখানে ড্রাগ মাফিয়া থাকে, তাহলে তাদের জীবন আরও বিপদের মধ্যে পড়বে। পাইলট সবাইকে সতর্কভাবে এগোতে বলে, কিন্তু সেই মেয়ে, যে পাইলট এবং কায়ালকে একদম পছন্দ করত না, সে একা একা এগিয়ে যায় কারো কথা না শুনেই। তারা জোড়ায় ভাগ হয়ে এগিয়ে যায় এবং ভবনের ভিতর এমন কিছু ডিভাইস খোঁজার চেষ্টা করে, যার মাধ্যমে তারা সাহায্যের জন্য বার্তা পাঠাতে পারে। এখানে পাইলট এবং কায়ালের অন্য এক বন্ধুও ছিল। তারা সেই মেয়ের পেছনে যায় যে তাদের প্রতিটি সিদ্ধান্ত অমান্য করছিল। পাইলট কায়ালের বন্ধুকে বলে, তুমি ভিতরে গিয়ে দেখো, আমি এখানেই দেখি। সে আসলে সেই মেয়েটির সঙ্গে কথা বলতে চেয়েছিল এবং তাকে বলে, তুমি এত স্বার্থপর, তুমি কেবল নিজের কথা ভাবছো এবং সত্যি বলতে তোমার মতো মানুষদেরই প্রথমে মারা উচিত। এটা বলেই পাইলট তাকে জঙ্গলের সিঁড়ির নিচে ফেলে দেয়। নিজেকে বাঁচাতে সেই মেয়ে সিঁড়ি ধরে ঝুলে পড়ে এবং পাইলটের কাছে প্রাণভিক্ষা করে। পাইলট নিজের ভুল বুঝতে শুরু করে। সে মেয়েটিকে বাঁচাতে নিচে নামতে যাচ্ছিল, এমন সময় একটি কুমির এসে পাইলটের উপর আক্রমণ করে এবং তাকে টেনে নিয়ে যায়।
এই দৃশ্য চোখের সামনে দেখে মেয়েটি একেবারে ভেঙে পড়ে এবং উচ্চস্বরে চিৎকার করে, যার ফলে বাকি সবাই সেখানে চলে আসে। তারা মেয়েটিকে নিচে নামিয়ে আনে এবং মেয়েটি বলে কিভাবে কুমির পাইলটকে আক্রমণ করে নিয়ে যায়। এই দুর্ঘটনা মেয়েটিকে একেবারে ভিতর থেকে ভেঙে দেয়। অহংকারও শেষ হয়ে যায়, তাই সে এখানে উপস্থিত সবাইকে এবং কায়ালকেও ক্ষমা চায়, কারণ এত কঠিন সময়ে সে সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। এই মানুষগুলো জানত না যে তারা যে ভবনে ছিল সেখানে নদীর তুলনায় অনেক বেশি কুমির ছিল, যারা এখানে তৈরি হওয়া ড্রাগ খেতে এসেছিল, কারণ কুমিররাও একরকম ভাবে এই ড্রাগে আসক্ত হয়ে গিয়েছিল। এতগুলো কুমির দেখে এরা আরো ভয় পেয়ে যায়। কুমিরদের অপর পাশে একটি ঘরে একটি রেডিও দেখা যাচ্ছিল। সে বলে, আমাদের কোন শব্দ না করে ওই ঘরে যেতে হবে, কারণ এই মুহূর্তে কুমিরগুলো ঘুমাচ্ছে। সবাই আস্তে আস্তে এগোতে শুরু করে, কিন্তু শেষের ছেলে, যে এই ভবনের মানচিত্র দেখিয়েছিল, সে একটু শব্দ করে ফেলে, তার পা পড়ে যায় কুমিরের ডিমের ওপর, আর এখান থেকেই তার জীবনের বিপদ শুরু হয়। কুমিরগুলো তাকে আক্রমণ করে এবং পানির নিচে নিয়ে গিয়ে হত্যা করে। নিজেদের জীবন বাঁচাতে বাকি চারজন সেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এখন তারা বুঝতেই পারছিল না কি করতে হবে, সবাই এক প্রকার স্তব্ধ হয়ে পড়ে। কায়াল নিজেকে অনেক উৎসাহ দেয় এবং দ্রুত রেডিও চালু করে। ভাগ্যক্রমে রেডিওটি কাজ করছিল এবং তারা তৎক্ষণাৎ বার্তা পাঠায়। কায়াল কেবল একটি বার্তা পাঠিয়েছিল যে, আমরা ফেঁসে গেছি, আমাদের সাহায্য দরকার। কোনো উত্তর আসার আগেই রেডিও আবার খারাপ হয়ে যায় এবং তাদের সব আশা ভেঙে পড়ে। এখানে থাকাও বোকামি হতো। যদি কোন রেস্কিউ টিম না আসতো, তাহলে তারা বাঁচবে কিনা কেউ জানতো না। তাদের একজন বন্ধু বলে, এখান থেকে এখনই চলে যেতে হবে। বাইরে বের হতেই তারা মুখোমুখি হয় সবচেয়ে ভয়ঙ্কর কুমিরের, রানী, যার মুখে একটি কালো দাগ ছিল। এটিকে দেখেই কায়াল মনে করে সেই বৃদ্ধ লোকের কথা, যে বলেছিল, যার মুখে কালো দাগ আছে, তার থেকে দূরে থাকো। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে চোখে চোখ রেখে। কায়ালের বন্ধু বুঝতে পারে যে কেন সে তার পেছনে পড়ে আছে। সে ব্যাগ থেকে কুমিরের ডিম বের করে তার সামনে রাখে, যা ছিল তার ডিম, কিন্তু এখন সেই কুমির ডিম চায় না। সেই ডিমের সঙ্গে সঙ্গে সে কায়ালের বন্ধুর হাত মুখে নিয়ে তুলে দেয়, বাতাসে নাড়িয়ে দেয় এবং দেয়ালের কাছে ছুঁড়ে ফেলে দেয়। নিজেকে বাঁচাতে কায়াল তার পাওয়া বন্দুক ব্যবহার করে তাকে গুলি করে। সে কুমিরটিকে আক্রমণ করে, কিন্তু এতে কুমিরের কিছুই হয় না, বরং তার রাগ আরও বেড়ে যায়। এখন সে কায়ালকে হত্যা করার জন্য এগিয়ে আসে, তখন পেছনে থাকা তিনজন এই সুযোগে পালানোর চেষ্টা করে এবং সেই ছেলেটি কায়ালের আহত বন্ধুকেও নিয়ে যায়। এখন কুমিরটি কায়ালের দিকে এগিয়ে আসে তাকে মেরে ফেলার জন্য, কিন্তু কায়াল বুদ্ধি করে আশেপাশে থাকা ধারালো কিছু দিয়ে কুমিরটির চোখে আঘাত করে, যার ফলে কুমিরটি যন্ত্রণায় ছটফট করতে থাকে এবং কায়াল পালানোর সুযোগ পায়। কায়াল অনেক রেগে গিয়েছিল, তার সঙ্গে যারা এসেছিল তারা সবাই মারা গিয়েছিল, যার শোক কায়ালকে আরও পাগল করে তুলছিল, তার অনুশোচনা আরও বেড়ে গিয়েছিল। প্রথমে সে তার ভাইকে বাঁচাতে পারেনি আর এখন তার বন্ধুদেরও বাঁচাতে পারেনি, এই কারণে সে সেই কেবিনে আগুন ধরিয়ে দেয়, যেখানে কুমিরগুলো মারা যেতে থাকে। শেষে এই মানুষগুলো এখান থেকে বেরিয়ে আসে, কিন্তু বিপদ তখনও কাটেনি। এই ভবনের বাইরে আরও অনেক কুমির ছিল, তারা জানতো না তারা আদৌ বাঁচবে কিনা, কিন্তু ঠিক তখনই তাদের সৌভাগ্য কাজ করে এবং তারা দেখে এক হেলিকপ্টার তাদের দিকে এগিয়ে আসছে, কারণ তারা যে বার্তা পাঠিয়েছিল সাহায্যের জন্য, সেটি শোনা গিয়েছিল এবং সেই বার্তা থেকেই তাদের অবস্থান চিহ্নিত করা হয়েছিল। অবশেষে এই চারজনকে উদ্ধার করা হয় এবং আমরা দেখি কয়েক সপ্তাহ পরের একটি দৃশ্য। কায়াল আগের থেকে অনেক ভালো হয়ে গিয়েছে এবং সে নিজেকেও ভালোভাবে যত্ন নিচ্ছে। সে তার ভাইয়ের স্মৃতিতে আরেকটি দ্বীপে ঘুরতে গিয়েছে এবং এখন সে একেবারে একা। গল্পের পোস্ট ক্রেডিট দৃশ্যে আবার সেই বাও আইল্যান্ডকে দেখানো হয়, যেখানে দেখা যায় সেই পাইলট এখনও জীবিত, সেই ভবনের ভেতর যেখানে তাকে কুমির আক্রমণ করেছিল। তার মুখে কুমিরের আঁচড়ের দাগ ছিল এবং তার শরীরটিও দেখতে অদ্ভুত লাগছিল। এখানেই সিনেমা শেষ হয় এই রহস্যের সঙ্গে।